সকাল থেকেই চট্টগ্রাম নগরীর সেন্ট স্কলাস্টিকাস বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের এমন জমায়েত। গেল রোববার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে দুই শিক্ষকের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানাতেই স্কুলের ফটকের সামনে এই বিক্ষোভ। এ সময় দুই শিক্ষকের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা। এখানেই যদি স্যার আমাদেরকে ব্যাড টাচ করে, দেন খারাপ নজরে দেখে, দেন হচ্ছে এভাবে এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু খুবই অপ্রত্যাশিত। আমরা কখনোই ভাবিনি যে এরকম কিছু হবে। আমরা এটা অনেক আগেই জানিয়েছিলাম, সিস্টার কোনো পদক্ষেপ নেননি। সিস্টার আমাদেরকে আরো ধমকি দিত যে তোমাদেরকে এক্সাম দিতে দেবো না। তো আমরা তো এক্সাম না দিয়ে ওনাদের বিরুদ্ধে বলতেও পারছিলাম না। আমরা চাচ্ছি এটা একটা নিরাপত্তা পাই, কারণ এটা হচ্ছে স্কুল। এখানে যদি মেয়েরাই নিরাপদ না থাকে তাহলে কোথায় মেয়েরা নিরাপদ? শিক্ষকের হাতে যৌন হয়রানির এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরাও। দাবি জানান সুষ্ঠু তদন্ত ও বিচারের। আমি শুধু আমার বাচ্চার কথা চিন্তা করব না, আমরা স্কুলটাতে দিয়েছি আমাদের বাচ্চাদের সেফটি, পড়ালেখা সবকিছু মিলাই, কিন্তু এখন যে স্কুলের পরিস্থিতি সেটা তো আমরা মেনে নিতে পারতেছি না। এখন এরকম পরিবেশে তো মেয়ে আসলে সিকিউর না। আমরা কেন এত টাকা খরচ করে স্কুলে পড়াবো? আমরা বাচ্চাদের সেফটি চাই, বাচ্চাদের নিরাপত্তা চাই। যৌন নিপীড়নের ঘটনায় স্কুলের বিজ্ঞান শিক্ষক অভিযুক্ত করে গত রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে ভুক্তভোগী ছাত্রী। রাতে রাকিব উদ্দিনকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন অন্যজন। তবে এরই মধ্যে দুই শিক্ষককে বরখাস্তের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। আমরা যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সমস্ত কিছু বেরিয়ে যাবে। সমস্ত কিছু আগে যে ইনিশিয়াল একটা ইনকোয়ারি হয়েছে সেখানেও যদি সেটা হয় অবশ্যই আমরা সেই ব্যবস্থাও নিব। আমরা অবশ্যই সেই ক্ষেত্রে দোষী যেই হোক না কেন আমরা ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আজ স্কুলটির শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।